বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কথা বলবেন না ভাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা শরীয়তপুর। বেশরীয়তি কাজ কারবারে জেলা বেশি হয়, বিশেষ করে নড়িয়ার কাজই বেশি হয় এখানে। ঘোষাইরহাট জেলা, ঘোষাইরহাট থানা, হাটুরিয়া, চর মনপুরা। কয়েকদিন আগে গিয়েছিলাম শুধু মনপুরা, আর এটা চর মনপুরা। বাইতুল নূর জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মাহফিলের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব, আমার জেল হাজের ভাই। আমরা একসাথে ছিলাম 3টা বছর। অত্যন্ত বড় মনের মানুষ, যার একান্ত সচিব একটা মাজলুম মানুষ জনাব তারেক জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে তার মাতৃভূমি বাংলাদেশে সসম্মানে আবার যেন ফিরিয়ে নিয়ে আসে। তার মা অসুস্থ, আপনারা জানেন, বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে কামিলা আজেলা নসিব শিল্পপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাইদ ভাই, জনাব মাহফুজুল হক মিয়া, জনাব তারিক আজিজ, মাওলানা সৈয়দ নাসির উদ্দিন, আরো অনেকের নাম দেখতে পাচ্ছি। বিশেষ করে জনাব আতিকুর রহমান, যিনি উপস্থাপনায় আছেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় শরীয়তপুরবাসী। কি এখানে লাগবে? এটা আমার লাগবে না, যা আছে যথেষ্ট। এখানে নিচে নামিয়ে রাখেন। আর এখানে দাঁড়িয়ে আছে কি, কথা বলেন না কেন? মোহাম্মদুর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি। কয়টা? 3টা প্রশ্ন জানি। 3টাকে সার্টিফাই করার জন্য আর একটা প্রশ্ন হবে। এটা মিয়া নুরউদ্দিন অপু ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদাইলপুর নাকি আছে জানো, ওখানে কথা বলবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে। পৃথিবীতে একটা যুগ ছিল, তার নাম IMA জাহিলিয়াতের যুগ। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যুগ পার করেছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। অনেকে কথা বোঝে? আল্লাহ বলেন না, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে কি করে। এই যে কয়েক ইঞ্চি জায়গা, ও আসে তখন এই মুখের গর্ত দিয়ে কথাটা বের করে দেয়। আপনি বলেন তো, ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আপনি সারাদিন শুধু আবু বোঝা করতেন, কথা বলতে পারেন? কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলেন। সুতরাং দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না, আরো বৃদ্ধি বাড়বে। এটার বাস্তবতা দেখতে পাচ্ছেন না যে 2 বোন একসাথে পালিয়েছে, এখনো মুখ জোর কমেছে। দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে। তার মানে কত বাস্তব, কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য। তাকান, দিন যত যাচ্ছে 15.5 বছরে যারা জুলুম করেছিল এই মানুষগুলো কত অপমান হচ্ছে। 53 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, এই এদের বাড়িগুলো, এদের অফিসগুলো আয়না ঘর ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো, যেখানেই জুলুমের দুর্বিসন্ধি হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো, এটা উজাড় গৃহ, মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে।
জাতীয় টয়লেট কেন বললাম? একবারে 5-7 জন যাচ্ছে প্রসাব করতে, বিভিন্ন দিকে মুখ করে। তার বাড়িটা আজকে খান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরি দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে ভালো করে দেবে। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এটা আমরা ওই মাটির নিচে কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 2-5 মিনিট 10 মিনিট না, বছরের পর না খেলে রোজা থাকেন। রোজাতে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হইতো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যেমন এই আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে 10,000 মানুষের 2,000 2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি। কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টা 4টা পারেন, 1টা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যে বলু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমরা এবার দাম দিতে থাকি। এরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু, এই কথা বলতে পারে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে?
এটা যদি সত্যি এই দুইটা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে আমরা অনেকেই মনে করি রব মানে কি? 2 নম্বরে রব মানে রিজিক দাতা, 3 নম্বরে রব মানে মাবুদ, 4 নম্বরে রব মানে আইন দাতা, 5 নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন তো একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই 5টা আমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। 1 নাম্বার, বিশ্ব নবী যাদের নবুয়ত পান তিনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসীরের কিতাবে আছে ফি জিলালিল কোরআনে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1 সেকেন্ড আর দেরি করেন না, এবার 5টা আয়াত জিবরাইলের সাথে সঙ্গে সঙ্গে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি 3 বার জিজ্ঞাসিত হলেন যে পড়েন পড়েন পড়েন, যেন বলতেই চাচ্ছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার খালি পড়তে বলেন যে কার নামে পড়বো। আমি তার গরু ছাগলের নামে পড়তে পারি না, দেব দেবীর নামে পড়তে পারি না। এই 15.5 বছরের রবের নামে যতটুকু পড়াশোনা চলতো, দায়িত্বে যারা ছিলেন আরো অধিকাংশ জায়গায় রবের নামটা তুলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে লেখা থাকলো এরা হরের নামে পড়বে। বলুন, যতগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল এই 15.5 বছরে, এই দাদা বাবুদের যতগুলো ষড়যন্ত্র আমাদের উপরে ছিল, তার 1 নম্বরে এইটা, আমাদের পুরা জাতিকে তারা রব্বিকাল্লাযী খালাক, রবকে যিনি বানিয়েছেন, যিনি কি করেছেন? বানিয়েছেন আমাদেরকে কে? রব। বলেন বলেন। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, তাকে শুধু আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, সাথে 70,000 ফেরেশতাকে আল্লাহ সহযোগী বানিয়ে হযরত আদমের এই দেহটা বানিয়েছিলেন শুধু 60 হাত লম্বা, 120 হাত লম্বা, 60 গজ, 36 হাত মোটা, বিশাল দেহ বানিয়েছে ফেরেশতা। এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে খুব শিল্পীর তুলির আকারে সাজিয়েছি। মানুষের চেহারা এই জন্য এত সুন্দর, তামাম দুনিয়ার যত সুন্দর আছে সব চাইতে বেশি সুন্দর মানুষের এই চেহারা। মেয়েরা যারা এসেছেন, মারা মেয়েরা, পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর আহসান ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এর উপরে আর সৌন্দর্য হয় না। নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে এর ভেতর থেকে। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতর থেকে আপনাকে বের করে দিবে। মাটি দিয়ে আল্লাহ শুধু আদমকে, আর আমরা যারা আদমের সন্তান, সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তিনি বলা হয় ওবাহাম। খাবার 2 জনেই খাচ্ছে, 2 জনের 2টা জিনিস তৈরি হয়, একটা ওবাহাম আর একটা স্পার্ম। এই 2টাকে একসাথে বিজ্ঞানের ভাষায় বলা হয় জাইগট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিনকা, করো তুমি কি একটু নজর করো না কি দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাও 1 ফোঁটা নাপাক পানি, যেটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। আল্লাহ এখানে 2টা তথ্য আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে, এখন তাফসীরের ভাষায় পড়েছি, সুলবন বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে, আর তারাইব বলা হয় ছেলেদের লজ্জাস্থানকে। প্রশ্ন আমার, সন্তান তৈরি করার জন্য শুধু মা একা দুনিয়ায় সন্তান আনতে পারেন নাই? কথা বলেন না। আল্লাহ এই জন্য এখানে দিয়েছেন 1 বছর না, মায়ের ক্ষেত্রে তারাইব বহু বছর, সুলবন আল্লাহ 1 বছর দিয়েছেন। বাবার লজ্জাস্থানের
নাম যেখানে আপনি পাবেন 1 বছর, মেয়েদের মায়ের লজ্জাস্থানের নাম পাবেন বহু বছর। তো এটা কিন্তু মাপা যায়। একটা পুরুষ মানুষকে যদি 45 ডিগ্রি কষ্ট আপনি দেন, 45 ইউনিট ও মারা যাবে। এর চাইতে বেশি সহ্য ক্ষমতা পুরুষের শরীরে আর নেই। কিন্তু বিজ্ঞান জানিয়েছে একটা মা যখন সন্তানকে দুনিয়া আনতে ডেলিভারির কষ্ট সহ্য করে, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কি বুঝলেন? নবীজি বলেন, মেয়েদের খেদমত যদি করতে চাও মায়ের করবা, এরপরে মায়ের, এরপরে মায়ের, এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন বাবার। আমি চিন্তা করেছিলাম এই হাদিসটা নিয়ে, মোহ করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কাকে দিয়ে শুরু করবি? এমনকি দুনিয়ায় কেউ যদি টাকা পয়সা খরচ করতে চান, আজ আমরা ইসলাম না জানার কারণে চলে যাচ্ছি সেই বরিশালে, সেই চট্টগ্রামে, সেই সিলেটে। না, সূরা বাকারার 215 নম্বর আয়াত 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কোন ছেলের মধ্যে গলির মধ্যে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো, আমার জীবনের এই প্রথম ইনকাম আজকে প্রথম উপায় করা শিখেছি, এই প্রথম বেতনটা আমি কি মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় বাবার দরবারে দিয়ে আসবো? আল্লাহ বলেন না, প্রথম নাম্বারে তুই ভালো ভালো কাজে এই টাকাটা খরচ করবি। উনি যদি প্রশ্ন করে আল্লাহ ভালো কাজ দুনিয়ায় কোনটা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। জিজ্ঞাসা করলে দরবারের বাবা বলতো কাজ পাচ্ছেন না, তুই তো ছাগল কিনে দে। এই জন্য আল্লাহ ব্যাখ্যা নিজের হাতে রেখেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন প্রথম নম্বরে খরচ দিচ্ছেন কার জন্য? মা বাবা। বলেন বলেন, প্রথমে মা বাবা, এরপরে আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের ভেতরে গরিব থাকলে তাদের, এরপরে এতিম, এরপরে মিসকিন, এরপরে অসহায়। এই যে 5 জনের সিরিয়াল বললাম, এর ভেতরে বরিশাল আছে। আপনি কোন কারণে চলে যাচ্ছেন? নিজের মা বাবা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায় বাদ দিয়ে একবারে বরিশালে, একবারে পটুয়াখালী। কোন জায়গায় যাচ্ছেন আপনি? বৃদ্ধাশ্রম বানিয়েছি, দেখে আসেন। যে দেখলাম এই কলে প্রায় 20 জন মা, এই কলে 20 জন বাবা সব বসে আছে। তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি প্রত্যেকটি মার বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। কিন্তু যতজনকে জিজ্ঞাসা করলাম আপনার অবস্থায় শেষ বয়সে, বলছে আমার ছেলে শুধু একা দোষ না, দোষ আমার বৌমার। আমার বৌমা শুধু আমার ছেলেকে শুধু আমার জন্য পীড়া দিত, কষ্ট দিত, যে এ বুড়ি বাড়ি থাকলে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলে বাধ্য হয়ে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে গেছে। ওখানে যে বাবা মায়ের লাইনে 20 জন বসা দেখলাম, ওদের কি ছেলে মেয়ে নেই? বলেন, ওরা দুনিয়ার সন্তান জন্মতে দিকে ওই 57 ইউনিট কষ্ট সহ্য করে নাই। কি জবাব দেবেন সন্তান হিসাবে আপনি? অথচ আপনি মসজিদে জমান নামাজে যে 200 টাকা 500 টাকা দিয়ে আসতেছেন, কে বলেছে আপনাকে মসজিদে 500 টাকা দিতে? ওখান থেকে 200 টাকা মায়ের সঙ্গে দিলে আল্লাহর রাস্তায় সাদকা করা সব দিতেন। মা বাবা প্রথম নম্বর ওই সন্তান, যে সন্তান নিজের সামর্থ্য থাকার পরেও তার মা বাবার খরচ দেয় না, তাদের খেদমত করে না, এই সন্তানের নাম বলে জনগণকে সতর্ক করা যায় না যে ও নিজের সন্তান হিসাবে এরকম, ও যেন কোনো দায়িত্বে যেতে না পারে। জনগণ সাবধান থাকবা।
ও নিজের আসল জায়গায় যদি খরচ না করে একবারে সিরিয়াল বাদ দিয়ে চলে যাচ্ছেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে 5 জনের ভেতরে একজনের নামও নেই। আছে? আপনি সিরিয়াল মেনটেন করেন, সিরিয়ালকে আমি বানালাম, কে বানিয়েছে? কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ, নিজে ব্যাখ্যা করছেন। পুরা কোরআন পড়ে আমি এত ব্যাখ্যা দুনিয়ার কারো নামে পাইনি যত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন মা আর বাবার নামে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন তোর মা দুনিয়াতে ডেলিভারি কষ্ট নয়, যে কষ্টটা পেয়েছে এটা তোর বাবা পায়নি। 3 নম্বরে কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো লাগে সন্তানকে, এটা পৃথিবীর কোন বাবা টের পায় না। আল্লাহ জানিয়েছেন ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়তিমার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 231-32 নম্বর আয়াত। এখানে হুজুর বসে নেই। শব্দটা বললাম মুযাক্কার পুরুষ, মায়ের নাম আল্লাহ দেয়নি লিমান আরাদা, লিমান আরাদা আইয়তিমার রাদা। এর যত কষ্ট হবে না, কিন্তু বাবা যদি দায়িত্ব পালন না করে তার গুনাহ হবে। এখন মায়েদের যেহেতু আল্লাহ মেশিন পত্র দিয়েছে, আমাদের দেয়নি। আমাদের আছে? আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, এখানে ধরে রাখবেন বাচ্চা 1 ফোঁটা দুধ পাবে না, কিন্তু দায়িত্ব তো আমার। এখন স্ত্রী দয়া করে দায়িত্বটা পালন করে দিচ্ছে। ও যদি বলে তোমার এক একটা ছেলে মেয়েকে 2 বছর খাওয়াতে পারি, 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, না তাই দেওয়া লাগবে না, আমি আর ভাইকে বলবো না। দায়িত্ব কিন্তু আমাদের, যারা বাবা আছে তাদের। মা যদি দয়া করে পালন করিয়ে দিচ্ছে, স্বামীর উপর একটা অনুগ্রহ করে দয়া দেখিয়ে, তারপরও মা কিছু নেয় না। কথা বলে না কেন? একটা ছোট্ট ছেলে মাত্র 6-7 বছর বয়স, মায়ের কাছে 3টা চিরকুট নিয়ে এসেছে। ডাক দিয়ে বলছে, মা এটা আমার ভাউচার গুলো নেন, আমার টাকা দিন। এই জন্য প্রতিদিন 1 টাকা করে হলো 30 দিনে 30 টাকা। তুমি যে রান্না করার সময় আমাকে দোকানে পাঠাও বিভিন্ন জিনিস আনতে, প্রতিদিন তোমার কথা মতো বিভিন্ন জিনিস তোমার আমি এনে দেই, এই জন্য আমার আরো 30 টাকা। আমার এই 90টা টাকা দাও আর ভাউচার গুলো নাও। মা বলে, সন্তান তোমার কাছে আমার ভাউচার আছে 3টা। আর সন্তান, আমি তো কোনদিন ভাউচার তোমাকে ধরিয়ে দেইনি, আজকে আমি তোমার হাতে ভাউচারটা দিলাম। তুমি তো 1 মাসের হিসাব দিলে, আমি 10 মাস 10 দিনের হিসাব দিলাম, দাও। 2 নম্বর, তোমাকে আমি ডেলিভারিতে কষ্টটা সহ্য করেছি, 1 বালতি রক্ত আমার শরীর থেকে ঝরে গেছে। 3 নাম্বার, তোকে আমি 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তান কমপক্ষে দিন রাত মিলে 8 বার 9 বার দুধ খায়। প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, 2 বছরে হয় 36 মন। কত বলেন? যেই সময় ধরে আমি 2 বছর 36 মন দুধ খাওয়ালাম, 1টা টাকা উপায় করার মতো ক্ষমতা তোর ছিল না। পৃথিবীতে সবচেয়ে বেশি অধিকার আল্লাহ পাক এই জন্য মায়েদের দিয়েছেন। আমি কিন্তু ওই যে আখরুজু মিন বাইনি সলবি ওয়াত তারাইব এই শব্দ ছিলাম। বাবাকে আল্লাহ লজ্জাস্থানের ব্যাপারে 1 বছর দিলেন, আর মেয়েদের দিয়েছেন বহু বছর। কারণ পৃথিবীতে বাবার ছাড়া মায়ের কষ্ট সন্তানের পেছনে 3 গুণ বেশি হয়। বাবার শুধু বিছানায় থাকা দায়িত্ব, বাকি যা করার আপনার মাই করেছে, আর এগুলো করিয়েছেন কে? কোন কফাতাং ফি করারিম মাকিন। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি ছনছনে মাটি দিয়ে, মাটির নির্যাস থেকে বানিয়েছি। এরপর একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাকে একটা সুরক্ষিত প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি। এটা করারিম মাকিন বলা হয় এমন জায়গা। জরায়ু 2 নম্বরে লাউহে মাহফুজ, যেখানে কোরআন আছে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা আছে, আপনি বুঝতেছেন? না না, আপনার আওয়াজ শুনে তো মনে হচ্ছে না। আমার কথা বোঝা যায়?
এই খারার ইম্মাকিন যেটা, এই জায়গাটা বললাম কয়টা? একটা মায়ের রেহেম যেখানে সন্তান থাকে, এখানে হাতের স্পর্শ লাগে। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ। কেন এটা বললাম? এখানে শিক্ষিত অশিক্ষিত, বাংলা শিক্ষিত অনেক মানুষ আছে, তাদের উদ্দেশ্যে এবার বলছি। বিশেষ করে এটা আমি বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে যেয়ে দেখেছি। পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে ঘুরিয়েছে, ওই সব দেশে এই ভেজালটা নেই। মাসলাটা বলার পর আমি নিরসন করতে চাই, একটু মিলাবেন। আজ যারা বাংলাদেশে বলেছে ও না, এই মাসলাটা দেওয়া হয়, কি কথা বলে না, এইটার জন্য তারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওসি সাহেবের কাছে বিভিন্ন ধরনের মানুষ যেহেতু আছে, আর এই মাকিনের অর্থ বললাম কয়টা? বলা লাগবে। এক নম্বরে হাতের স্পর্শ ছাড়া, হাতের স্পর্শ ছাড়া সেই জায়গাটার নাম আল্লাহ বলতে চান, ওইটা হয় এক নম্বরে মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে, দুই নম্বরে লাউহে মাহফুজ। এ জায়গা ছাড়া আর হাতের স্পর্শ লাগে না এমন কোন জায়গার নাম বলেন আপনি? পারবেন না। মায়ের রেহেম যেখানে সন্তান আমরা ছিলাম, ওখানে কি কোরআন থাকে? তাহলে দ্বিতীয় অর্থ হবে সেই লাউহে মাহফুজ। এখানে যেহেতু কোরআন আছে, তাহলে এই জায়গাটাও হাতের স্পর্শ আমাদের লাগে নাই। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, টান আছে, লা ইয়ামাসসুহু, যারা আরবি গ্রামার ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন ছাড়া। এখন মুতাহহারুন কি? মুতাহহারুন শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে পবিত্রতা, দুই নম্বরে নিষ্পাপ। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এই পৃথিবীতে 100 ভাগ পবিত্র 100 ভাগ নিষ্পাপ কোন মানুষ হতে পারে? যে কোনো সময় আপনি নাপাক হবেনি। তাহলে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে ইঙ্গিত দিয়ে যেটা বোঝাতে চাই, এই কোরআন শরীফ না, ওটা লাউহে মাহফুজের কোরআন। যে ওখানে যারা ধরে ওরা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। অথচ এটা আমরা চাইনি। দুনিয়ার দিকে মিলিয়ে কোরআন থেকে জাতিকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। হ্যাঁ, আমি আপনাকে বলছি আরবি তো আরবি, যেটা কোরআনের আকর্ষণের জন্য, সম্মানের জন্য আপনি ধরবেন না। যদি গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রীর ব্যবহার স্বপ্ন তো সেরকম কোন গোসল ফরজের কাজ হয়ে গেলে আরবি কোরআন ধরবেন না। কিন্তু ব্যাখ্যা করা আছে ইংরেজিতে, ব্যাখ্যা করা আছে বাংলায়, ব্যাখ্যা করা আছে উর্দুতে। আপনি কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আছে, ধরতে পারবেন না। কে বলেছে আপনাকে? এটা আমার মনে হয় ইহুদি আর খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, আমরা যেন কোরআনের কাছে সবসময় আসতে না পারি। এর কাছে সবসময় আসতে না পারলে আপনি জীবনের গাইডলাইন পাবেন না। এই কথা বলতেছেন? দেরি হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই যারা চলে যাচ্ছেন, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যাবে না। খুব বেশি নেশা লাগলে বিড়ি খেয়ে আবার চলে যাবে। তাছাড়া যদি ভালো লাগছে না, চলে যাচ্ছে, আপনার কিন্তু গোনা হবে ভাই। যে কয়জন যাচ্ছে আমার মনে হয় এগুলোই যাচ্ছে, হয় প্রসাব পায়খানা অথবা বিড়ি খাওয়া। যান, নেশা যদি বেশি লাগে খেয়ে যায়, এরপর জীবনটাই মাটি। এখানে কেউ যদি ধরা না খায়, সেই জন্যই তো আজকের এই আলোচনা। আল্লাহ আমাদের প্রত্যেককে অনুধাবন করার, বোঝার যোগ্যতা দান করেন, বলেন আমিন। এখান থেকে একটা বেদাত আজকে বাংলাদেশ থেকে আমি তুলে দিতে চাই এই শব্দ দিয়ে। খুব খেয়াল করে শুনবেন, শিক্ষিত মানুষ যারা আছেন তারা। এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে পানিটা বের হওয়ার পরে মায়ের রেহেমের ভেতরে জমা, এই নুতফাটাকে আমি আল্লাহ আলাক বানাই 40 দিনে। কয় দিনে? শুধু আলাক বানিয়ে শেষ করুন, এটা আর 40-এ মুদগা বানায়। এখন আলাক কাকে বলে, নুতফা কাকে বলে, মুদগা কাকে বলে?
এই তিনটা শব্দের গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এখন নিরসন করব, যেটা মদগা বলা হয়। বাংলাদেশে এখন পরিষ্কার হয়ে যাবে, বলবেন এই কি ধোকায় ছিলাম গো। আমি মদগা সম্পর্কে একটা হাদিস বলছি, এবার তাকান। আল্লাহর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। এদিকে তাকান, বলো না ক্লাস করছে। আলা সাবধান বা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাতুন। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মুদগা মানে গোশতের টুকরা। অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। কোন জায়গায় আছে? না না, শরীরের ভেতরে। বলেন বলেন। নবীজি কিন্তু এ কথা বলেন না যে এই পেটের ভেতরে বা মাথার ভেতরে বা বুকের ভেতরে, এটা বলেননি। কোন জায়গায় এখন আপনাকে আবিষ্কার করা লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় এই মদগাটা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, তখন পুরো শরীর ভালো হয়ে যায়। ওইটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই মানুষটাও নষ্ট হয়ে যায়। নবীজি শেষের ভাষায় বলেন, আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। শব্দটা ছিল মদগা। মদগা শব্দ আপনি কম্পিউটারের কাছে যান, এই মদগা শব্দ আরবিতে হোক, ইংরেজিতে হোক, বাংলায় হোক, পৃথিবীর 4,500 ভাষা আছে। যে ভাষায় লিখে ওর ভেতরে দেন, দেখেন মদগা হওয়ার শর্ত বের করে দেবে। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে, যদি মদগা বলতে চান 3টা বিষয় লাগবে তার ভেতরে। 1 নম্বরের ভেতরে রক্ত থাকতে হবে। কি থাকবে? এই মায়ের পাল্টাতে 40 দিনই হয় আলাক। আলাক মানে আলাক শব্দের আবিধানিক অর্থ এখন বাস্তবে যেটা বিজ্ঞান দেখাচ্ছে, আলাক মানে ঝুলন্ত। এই যে যোগ বলে না, যোগ, যোগ এভাবে কি থাকে? ঝুলে থাকে। মায়ের জরায়ুর দেওয়ালের ভেতরে ঠিক চোখের মতো আমরা এভাবে 40 দিন ঝুলেছিলাম। তার আরবি নাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এরা ডাক্তারি পড়ছে, এদেরকে যদি এইভাবে আমরা দেখিয়ে বোঝাতে পারতাম, মুসলমান ছাত্র ছাত্রীদের ঈমান আরো বেড়ে যেত। আলাক মানে ঝুলন্ত। 2 নম্বরে আলাক মানে জমাট বাঁধা রক্ত। আলাক মানে 3 নম্বরে চোখ। 99টা অর্থ আছে এই শব্দটার। এতটুকু আল্লাহ শেষ করে দেয়নি, বলে 3 নাম্বারটা জায়গায় যেটা মদগা হয়। মদগার প্রথম শর্ত হতে হলে 40 দিন, 80 দিনের পরে হয়ে যায় ওটা। প্রথমে রক্ত আসবে ওর ভেতরে। 2 নম্বরে চর্বি তৈরি হবে। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে একটা জোড়া কাটা ভাব তৈরি হয়। কি আপনি রাবারের উপরে কামড় দেন, এখন দাঁত বসে একটা জোড়া কাটা ভাব তৈরি হয়। ওইটা তৈরি হবে। এই 3টার সমন্বয়ে যেটা হয় তার আরবি নাম বলা হয় মদগা। এবার আমার শিক্ষার বিষয় হচ্ছে, আমরা যে বাংলাদেশে আজ 68,000 পীরের দরবার থেকে কথা শুনি যে তোমার কলব পরিষ্কার করা লাগবে। ওরা বলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওইটার নাম কলব। ওটা যদি ধাক্কা মারো জিকির দিয়ে, তাহলে ওটা পরিষ্কার হবে। কি বলে না? আমার প্রশ্ন হচ্ছে, কলব হওয়ার জন্য নবীজি যেটার নাম বললেন, প্রথমে ওইটার নাম শব্দ কি বলেছিলেন? মদগা। আলা ইন্না ফিল জাসাদি। প্রতিটি মানুষের শরীরের ভেতরে গোশতের টুকরার নাম কি? মদগা। বলেন বলেন। মদগা হওয়ার শব্দ কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে রক্ত থাকবে, 2 নম্বরে চর্বি, 2 নম্বরে, 3 নম্বরে জোড়া কাটা ভাব থাকবে। আপনি আমার উপরে রাগ না করে কোরআন আর হাদিস নিয়ে কম্পিউটারের সামনে বসে গবেষণা করে মিলান। আমি তো আন্দাজে বলছি না, পড়ে বলছি। আমারটা যদি ভুল হয় আপনার মানার দরকার নেই, আপনার বাবার টাইম আনেন।
এটা আমারটা ভুল প্রমাণ করতে না পারলে আমার ওই বাবার ব্যবসা বন্ধ করা লাগবে। ব্যবসা বলছে এই কারণে, মক্কার সাথে শেষের শব্দটা ছিল আলা ওয়াহিয়া কলব। নবীজি বলেন ওই গোশতের টুকরাটার নাম কি? তাহলে মক্কা হওয়ার যে শর্তগুলো, এটার নাম যেহেতু কলব, আমরা যেহেতু কলব এই জায়গায় বলছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এবার এখানে আপনি বুক ছিঁড়ে ওইটার গোশতটা বের করেন, আপনি দেখবেন ওখানে হয়তো রক্ত আছে, গোশত আছে, চর্বি পাওয়া যাবে। রক্ত, গোশত, চর্বি, কিন্তু জোড়া কাটা ভাব আপনি পাবেন না। 3 নম্বরের শর্ত বিজ্ঞান মিলাচ্ছে, এই যে মাথাটাকেও যদি এই মগজটা ফেলে দেন, উপরের খাপড়ি মগজ বের করে নিয়ে আসেন। এখানে সামনে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, হাউজিং লব। এখানে 70টা জিনিস লাগানো আছে। 70টা জিনিসে 70,000 তার দিয়ে পুরা শরীরে আমার আল্লাহ কভার করছে। এই সামনে যেটা আছে ফ্রন্টাল লব, আমরা মনে করি এইটা দিয়ে আমরা দেখি না, দেখি তো চোখ দিয়ে, কিন্তু এটা প্যারাইটাল লব পেছনে লেখা আছে। পেছনে এই জায়গায় যেটা সেট করা আছে, এখানে তার দিয়ে আল্লাহ ঘুরিয়ে পেয়েছি। আপনি মানুষের এই পুরা চামড়াটা ফেলে দেবেন, দেখবেন বিশাল ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে। কিভাবে যে তার সেট করা, আপনি সেজদা দিতে আল্লাহকে বাধ্য হবে। দেখি তো চোখ দিয়ে, কিন্তু এই চোখ তো প্রথমে দেখে না, দেখে এইটা পেছনের এই যে এখান থেকে দেখার পরে তারের মাধ্যমে চোখের কাছে আসে, তাড়াতাড়ি এখান থেকে সিদ্ধান্ত যায় ব্রেনে। এই ব্রেন থেকে আগে, মগজ থেকে আগে সিদ্ধান্ত তাড়াতাড়ি দ্রুত গতিতে বলে, এই সাপ দেখতে পেয়েছিস, তাড়াতাড়ি লাঠি হাতে নিয়ে অথবা পেছনে দৌড় দে। এটাকে আপনার চোখ বলে। কে বলে? আরো জোরে বলে। তাহলে এবার মগজ আপনি খুলে দেখবেন, ওর ভেতরে চর্বি আছে, ওর ভেতরে রক্ত আছে, আর ওই যে দোড়া কাটা ভাব ওর ভেতরে আছে। ওটা শুধু ভাব, দোড়া কাটা না, ওগুলো সব নার্ভ। আমার আল্লাহ এমন ভাবে সেট করে রেখেছে, প্রতিটি সেলের ভেতরে আবার আছে সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ। এখানে আবার 80 প্রকার জিনিস পাবেন। আমার সাথে, কোরআনের সাথে, বিজ্ঞানের সাথে আমি যখন বসে মিলাই, আমার মাথা এমনিতে আল্লাহর সেজদায় নত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বাংলাদেশ সহ আর ভারতে, এই 2টা দেশে এগুলো বেশি। আজ হাজারো মানুষকে জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের কথা বলে করছেন। আরে ভাই, জিনিস তো ওখানে নেই। নবীজি বলেছিলেন এই গোশতটা ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়, এটা খারাপ হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। তা আমার এখানে যেটা আছে, এইটা খারাপ হলে মানুষ তো খারাপ হয় না, এটা খারাপ হলেই মিথ্যা কথা বলে, এইটা খারাপ হলেই জেনা করে। আর কথা বলছে না। এরা যদি সত্যি আমরা আজ বুঝে ফেলি, বাংলাদেশে আজ হাজারো দরবারে উল্টাপাল্টা জিকির বন্ধ হয়ে যাবে। তাহলে যারা এই জিকিরের নাম নিয়ে কলব পরিষ্কারের কথা বলে, করা লাগবে এইটা। এই মোবাইলে এত তথ্য আমি এক জায়গায় করেছি আয়াত দিয়ে, যদি সত্যি আমাদের এইটা পরিষ্কার হতো, তাহলে 15.5 বছর অত্যাচার করতো না। এইটা পরিষ্কার হলে 15.5 বছর আয়না ঘরে বা থাকা লাগতো না। আপনি বোঝেন আয়না ঘর কি? 10 দিনে আমার জীবন বিষে উঠেছে, অথচ ওখানে আমি 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষ পেয়েছি। ওখানে কবরের মতো জায়গায় আছে, আপনি তো টের পাচ্ছেন না, শুধু দরবারে বসে বসে হু হু করছেন। এইটা খারাপ হয়ে গেছে, এই কারণে মানুষ এত জুলুম করে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেয় ওনার কাছে, আবার নিজে ওনার কাছ থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এটা 15.5 বছর হয়নি, কিচ্ছু জানে না। ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখলো না থানায় কি গো তুই গাছ কেটেছিস। কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানেন সবাই। এইরকম মামলা চলছিল, কথা বলতে না। আমার নামে যে মামলা ছিল একদম গায়েবের মামলা, আন্দাজ, আমি কিচ্ছু জানি না। আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসায়, অথচ পরের দিন পেপারে লিখে দিলেও যে ওনার কুষ্টিয়ার মজমপুর থেকে দিল। পুরা মিথ্যা। এখান থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে, পুরা কেস 3 বছর, পুরাটাই মিথ্যা। মামলার আয়ু ছিল এই যে পাশে মাদারি পরে ট্যাকের হাটে বাড়ি, ওনাকে আমি খুঁজতেছি, পাচ্ছি না।
ওনার দোষ না, ওনারে দিয়ে করানো হয়েছে। কয়েকদিন আগে আমি কথা বলেছিলাম যে কি আমার মামলা তো সব বেশ বেশ হয়ে গেল, আপনি কোথায়? হুজুর আমার মাফ করবো মানে আমার যে 3 বছর ফাঁসির কন্টেন্ট ছেড়ে রেখে দিলেন, আপনাকে আগে 3 বছর রাখি, এরপরে বলেন মাফ করি। বিশেষ করে আমার দায়িত্বে যারা ছিল রিমান্ডে, এসপি শেখ ইমরান খুলনায় বাড়ি, আমি এই লোকটাকে ছাড়বো না, কারণ এই ইচ্ছা করলে আমার অনেক কিছু বাঁচিয়ে দিতে পারবে। মোবাইলটা নিয়ে এমন এমন দৃশ্য উল্টা পাল্টা করেছে। আমার ম্যাডামের ছবি ছিল বিয়ের দিনে, ওইটা দেখে বলছে কি পূর্ণিমা ছবি আপনার? কিসের পূর্ণিমা? এই যে আরে ভাটা আমার, এটা আমার বউ। হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে? দাঁড়ান, বউ তুলে নিয়ে আসবে। বলেন কত চরিত্র, কত নিচে নামলে কথা বলতে পারে একটা আলেমের সাথে। এই যে কয়জন মানুষ দায়িত্বে ছিল, পুরাটা মিথ্যার উপরে সাজিয়ে 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন। কি হয়েছে? এখন তো আপনারা সব পালিয়ে বেড়াচ্ছেন। এদেশে যদি আমি আপনার নামে মামলা নাও দেই, আমার উপরে জুলুম করার কারণে জালেমরা আল্লাহর মামলার আসামি। এই জন্য 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল। 1628 জন মানুষই আমার মনে হয় আল্লাহর মামলার আসামি। দেখেন কম বেশি হয় নিচে জুলুম করেছে, নাই নিচে জালেমের সহযোগী। যার ব্যাখ্যা যেটা বললাম, আমার চিন্তা ভাবনা গবেষণা আমার যারা উপরে আছে তাদের, যদি ভুল হয় আপনি আরো বেশি করেন। আমার মাথা তো ছোট, এই বড় বড় মাথা আছে, এই ফজল ভাইয়ের মতো এর মোটা মাথা তাদের চিন্তা ভাবনা আরো বেশি করেন, দেখেন কি পান। আমি আপনাকে জানাচ্ছি আহ্বান যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, চিন্তা ভাবনা করেন কোরআন শরীফ কি। আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা বাদ দিয়ে আজ গবেষণা হয় লালনের জীবনী নিয়ে, কত মন গাঁজা খেয়েছে। বাংলাদেশে লালন গবেষণাগার তৈরি হয়, আফসোস 96% মুসলমানের দেশে কোরআন গবেষণাগার নেই। এক কথা বলেন না কেন? বেশি সময় হয়ে গেল না? না, বেশি 1 ঘন্টা সময় চেয়েছিলাম, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। না বলতে তো পারবো, এখনো কেবল একটা পয়েন্ট যাইনি। হ্যাঁ, আমি বলে যাই না। মানুষের এই মাথায় কথা ধরারও লিমিট আছে। এই যে 45 মিনিট করে ক্লাস নেওয়া হয় কেন? যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে, ওদের জ্ঞান নেই তাই না? ওরা ক্লাস নিলে, ডক্টর লোকমান স্যার ক্লাস নিলে মনে হয় 45 মিনিট না 45 দিন চলে যাবে, আপনি টের পাবেন না। এত জ্ঞানী মানুষ, কিন্তু 45 মিনিটের পরে সরকার ওনারা আর ক্লাস নিতে দেবে, আর একজন চলে আসবে, ওনারটা পাবে। কারণ মানুষের মেধায় কথা ধরার তো লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, এভাবে দরকার নেই। ক্লাসের সিস্টেমে আমি কথা বলি, আর এইটাই নিয়ম। 10 মিনিট বলার পরে যদি 5টা কথা বাড়ি নিয়ে যেতে না পারেন, ও বলাও যা না বলাও তা। আমি বই লিখেছিলাম জেলে বসে বসে, যেগুলো লিখেছিলাম তার একটাই 3-4 দিন আগে পাবলিশ হয়েছে, এই সৃষ্টি জগৎ নিয়ে। এই মদগা শব্দের ব্যাখ্যা ওখানে আছে। এই গাড়িতে আমার নাকি? এই গাড়িতে আমার লিখিত বইটা আছে, শিক্ষিত মানুষরা অবশ্যই নিয়ে যাবে। আজকের আয়াতের ব্যাখ্যা ওখানে করা আছে। আমি পড়াটা পারলাম না, 11টা বেজে গেছে। আমার 10টায় ঘুমানোর কথা ডাক্তারে বারবার বলে, আমি আজকে বাদ দিয়ে দিচ্ছি। আমি সাইদ ভাইয়ের ওখানে থাকবো ইনশাল্লাহ। আজকের মতো 11টা অনেক রাত, আমি এত রাত পর্যন্ত জেগে থাকি না, 10টায় ঘুমিয়ে পড়ানো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, সারা রাত যদি কেটে যেত, কেউ বাড়ি যেত না। কোরআনে কারীম শোনার জন্য তোমার বান্দা বান্দীগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। সম্মানিত মা বোন, শুনলাম এর চাইতে ডবল হয়েছে তারা। আল্লাহ তাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মেয়েদেরকে যে 4টা কাজ তোমার নবীজি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের ফরজ রোজা রাখা, নিজের স্বামীকে জায়েজ হুকুম মেনে খুশি রাখা, নিজের শরীরকে হেফাজতে রাখা, পর্দায় রাখা, এই 4টা কাজ তুমি আমাদের মেয়েদের করার তৌফিক দাও।
এ মাহফিলের প্রধান অতিথি যিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান জনাব মিয়া নুরুদ্দিন অপু অসুস্থ হয়ে সিঙ্গাপুরে আছে। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, সম্মানিত সভাপতি আমার ইমান ভাই সহ আল্লাহ তাআলা এই থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই ওসি সাহেব সহ যত আলেমরা বসে আছে, আলেমদেরকে তুমি মঞ্জুর করে নাও। এ মাহফিল করতে গিয়ে তোমার বান্দা টিটু সহ যত যুবকরা আঞ্জাম দিয়েছে, প্রত্যেকটা যুবককে অমরের মতো বানিয়ে দাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। তোমার যে বান্দার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনে কারীম বলার জন্য এসেছিলাম, হাফেজ সাইদুল ইসলামকে কবুল করো আল্লাহ। মাওলানা হোসাইন আহমেদ সহ আব্দুল বাতেন ভাই সহ যত আলেমরা এখানে কথা বলেছেন, আলেমদের কথাগুলো জীবনে আমলের সুযোগ দাও। জগতের একটা পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছো আল্লাহ। চরম চোখে আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলছে। সর্বপ্রকার জুলুম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। 3টা বছর জালেমের জেলখানায় আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। কখন কার কাছে মরণ চলে আসে আমরা জানি না। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, সাদা গাড়ি।